সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবে আজকে বৃহস্পতিবারের সকাল মানে জানোই, খুব ব্যস্ততম সকাল। ঠাকুর পুজো, অনেক কিছু করতে হয়, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আগের দিনই করে রাখা হয়। আর এই আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল। তবে আজকে দেখো কি কি কাজ করছি। এই সকালবেলা ঘুম থেকে উঠে কাজের শেষ নেই। বাইরের সমস্ত কাজ সেরে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে আসলাম বেডরুমে। এই বেডরুমে বিছনার চাদর সমস্ত কিছুই আমার গোছানো হয়ে গেছে, আর ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছুই হয়ে গেছে। শুধু একটু এই জামা কাপড়গুলো গোছানো বাকি ছিল। তবে আজকে খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নিয়েছি। তা বাইরেরও তো অনেক কাজ থাকে, সেগুলো করে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে আসলাম এখানে। এবারে সকালবেলা আজ এখন ভালোই রোদ উঠছে, তার জন্য কাচাকাচিগুলো একটু একটু করে করে নিচ্ছি। আর এই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে তো আমি পিঠে করব আজকে, আর পায়েসও করব, তার জন্য সমস্ত কিছু সব গুছিয়ে নিয়েছি। আর কালকে আগের দিন রাত্রিরে আমার বর সমস্ত নারকেল কুড়িয়ে দিয়েছে। নারকেল কুড়িয়ে দিয়েছে। এবারে নারকেলগুলোকে দিয়ে আগে নারকেলের পুর বানিয়ে নেব, তারপরে সমস্ত পিঠেগুলো আস্তে আস্তে করে বানাবো। এবারে নারকেলের পুরো বানাতে অনেকটাই সময় লাগে, তবে নারকেলের পুর ছাড়া তো আর পিঠে হবে না। এবার নারকেলগুলোকে দেখো কড়াতে দিয়ে সেখানে নলেন গুড়, তারপরে এলাচ দিয়ে ভালো করে সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে, আর আমি একটু চিনিও দিই। চিনি দিলে না বেশ ভালো হয়, একটু সাদা ধরনের হয়। আর নলেন গুড়টা খুব গন্ধ টেস্টি। এবার নলেন গুড় দিয়ে তারপরে বানিয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়ে তারপরে ওটা দিয়ে সমস্ত পিঠেগুলো বানাবো। আর শীতকালে দেখবে এই সময় একটু পিঠে টিঠে না খেলে ভালো লাগে না। এবারে আর এখনকার দিনে কি বলতো, সবাই তো মানে নানা রোগে ভোগে, তার জন্য অনেক খাওয়া দাওয়া সবাই কমিয়ে দিয়েছে। আগের দিনে আমরা যখন ছোট ছিলাম তখন মানে পিঠের দিনে কি মজা হতো। এই পিঠে হবে, পায়েস হবে, হ্যাঁ খাবো, মজা করব। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেটাও মানে মজা হয় না যে পিঠে হবে, পায়েস হবে। আসলে কি বলতো, এখনকার দিনে তো সব জিনিস সব সময় পাওয়া যায়, তার জন্য ওদের মধ্যে না কোনো মানে নেই যে কোন জিনিসটা কখন কোনটা মজা করতে হবে। আমাদের তো আমাদের সময় কি বলতো, যেমন লক্ষ্মী পুজোর সময় নাড়ু মোয়া খাবো, তারপর এই পৌষ মাসে ঠান্ডার সময় পিঠে খাবো, পায়েস খাবো, এইসব ভালো লাগতো। কিন্তু এখন তোমরা দেখো সব সময় সব কিছুই মোবাইলে সার্চ করে তুমি পেয়ে যাও, তোমার যেটা যখন ইচ্ছে হবে সেটাই তুমি পেয়ে যাবে। তার জন্য বাচ্চাদের মধ্যেও না কোনো মানে কোনো অন্যরকম মানে ওরা ভাবে তৈরি হচ্ছে। আমরা একই রকমভাবে তৈরি হয়েছিলাম, ওরা একটা অন্যরকমভাবে তৈরি হয়েছে। কোনো মানে ভালো জিনিস কোন সময় কোন জিনিসটা যে পাবো সেই জিনিসটা ওদের মধ্যে নেই, জানে সব সময় সব জিনিস পাওয়া যায়। এবারে দেখো এই কথা বলতে বলতে দেখো কত কিছুই করে নিলাম। আর আমার না খুব ঠান্ডা লাগছিল, আসলে জানলা দিয়ে হাওয়া আসছিল তো তার জন্য
এই নাইটিটা পরে নিলাম। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, পাটাও একটু ব্যথা হচ্ছে। তবে কি বলো তো, আগে না অনেক পিঠে টিঠে বানাতাম। তখন আমার মেয়ে বাড়িতে থাকতো, ছোট পড়াশোনা করতো। আর এখন তো মেয়ে ব্যাঙ্গালোরে ও চাকরি করছে, তার জন্য ও এখন মানে মিষ্টি খেতেও খুব ভালোবাসতো। ওর জন্য বেশি বানাতাম। পিঠে সময় হলেই বলতো, মা পিঠে বানাবে না? না, কিন্তু আমার ছেলে তো একদম পিঠেও খায় না, আর কোনো মিষ্টি খেতে চায় না, আমার হাজব্যান্ডও খেতে চায় না। এই ও একটা দুটো হয়তো সন্ধেবেলা একটু টিফিনের সময় খেলো, ওই। আর আমিও মিষ্টি খেতে ভালোবাসি, আমার মেয়েও মিষ্টি খেতে ভালোবাসে। তবে এখন যত কম মিষ্টি খাবে ততই ভালো। কিন্তু কি বলো তো, দু একটা খেলে না কিছু হয় না। যাদের আর কি কোনো মানে সুগার নেই, কিছু নেই, তাদের দু একটা খেলে কিছু হয় না, কিন্তু সুগার পেশেন্টদের না খাওয়াই উচিত। তবে কি বলো তো, আমি না আবার এই পাটিসাপটাটা ভেতরে বাঁধাকপি, ঝাল করে বাঁধাকপি দিয়েও বানাই, খুব ভালো লাগে খেতে। তোমরাও বানিয়ে দেখবে, ভালো লাগবে। মিষ্টি ছাড়াও পাটিসাপটা ভালো লাগে। এবারে না পাটিসাপটাগুলো দেখো এত সুন্দর মানে হয়েছে, উঠেছে, একটু আমার কষ্ট হয়নি। আগে যখন মানে আমি কি বলতো এইসব করতে না খুব ভালোবাসি, এই নাড়ু, মোয়া, পিঠে, পায়েস। আমাকে কিন্তু কেউ শেখায়নি, আমি নিজে একা একা না মানে দেখে দেখে শিখেছি। আমার বাপের বাড়ির মায়েরা, কাকিমারা, ওরা সব বানাতো, হয়তো এক ঝলক দেখতাম, করতাম। তখন তো আমাদের তখন তো অত মোবাইলের ছিল না যে মোবাইল দেখে দেখে শিখবো। এখন যেমন মোবাইল বের করেই করে নিতে পারি, এখনই ব্যাপারটা আলাদা। কিন্তু তখনও আমি অনেক পিঠে পায়েস বানাতাম, আর অনেক রেখে দিতাম, হয়তো কেউ আসলো দিতাম। আর আমার খুব ভালো লাগে জানো বানাতে। আর এবারে ইচ্ছেও করছিল না বানাতে, তবে আমার তো বর খেতে চায় না, ছেলেও খেতে চায় না, আর মেয়ে তো বাইরে চাকরি করছে, ও তো ব্যাঙ্গালোর থাকে। এবারে কে খাবে বলো? যা খাবো আমি খাবো। এবারে তার জন্য কি করেছি, অল্প করেই বানাচ্ছি। আর আর এটা হয়তো দুপুর সন্ধেবেলা দু একটা কোনো সময় আমার বর খেতে খাবে, কিন্তু আমার ছেলে তো একটাও মুখে দেবে না, কোনো মিষ্টি খাবে না। এবারে বলেছিলাম যে এই পিঠেটা খা, ভালো হয়েছে, না খাবে না, খায়নি। দেখবে আগের দিনে সবাই পিঠে পায়েসের দিন বয়স্করাও কত বাটি ভরে ভরে পায়েস খেত, পিঠে খেত। সকালবেলা হলে কি মজা হতো, আমরাও খেতাম 2 দিন 3 দিন ধরে, কত পিঠে বানিয়ে রাখা হতো, সব খেতাম। কিন্তু এখন কি বলতো, নানা রকম রোগে মানুষ সমস্ত কিছুই না ছেড়ে দিয়েছে। এখন মানুষের অত সময়ও নেই যে অত সময় ধরে এগুলো বানাবে। তারপরে মানুষের এত রোগ, নানা রকম রোগ কোথা থেকে এসছে, সেগুলোর জন্য মানুষ খেতে পারে না। তার জন্য মানুষ কি বলতো অনেক খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, মানে না পারতে না হয়। আমরাই এখন মানে খেতে ইচ্ছে করলেও, মানে আগে যদি 4টে খেতাম, এখন একটা খাই। মানে ভয় লাগে, যদি খাই বেশি মিষ্টি, খাওয়া তো এমনি উচিত না। আর কি বলতো, একটু পিঠে পায়েসের দিন ঘরে একটু পিঠে পায়েস দেওয়া ভালো, ঘরেরও মঙ্গল হয়। কেন বলো তো, এটাও তো একটা মানে সূর্য দেবতা কে সকালে উঠে পিঠে পায়েস দিয়ে শুরু করে দিতে হয়। তবে একদিন বছরে একদিন যদি একটু ঘরে পিঠে পায়েস করা হয় না, তাহলে ঘরের মঙ্গল হয়। সে তুমি 2টো করো, 4টে করো, যাই করো, একটু শীতকালে পিঠে পায়েস করতে হয়। এটাও একটা না পুজোর মধ্যে, পুজোর মতো পড়ে।
তবে দেখো আমি না অনেক কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তবে কি বলো তো, এই দেখো মুগ ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই ময়দাটার মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিলাম। এবার এই মুগ ডাল দিয়ে ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। আর মুগ ডালটা না একটু বেশি দিতে হবে, তাহলে মুগ ডালের গন্ধটা পাবে। এবার বেশি করে মুগ ডাল দিয়ে তারপরে ময়দা দিয়ে, মুগ ডাল আর ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে না ভালো করে মেখে নিয়ে তারপর লুচির যেমন লেচি কাটা হয় ওরকম সাইজের লেচি কেটে তারপরে সেইগুলোকে মধ্যে ওই যে পুরটা বানিয়েছিলাম নারকেল দিয়ে গুড় দিয়ে, ওই পুরটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর পুরটার ওর মধ্যে দিয়ে সুন্দর সুন্দর করে বানিয়ে নিয়ে তারপরে পিঠেটা করতে হবে। আর তুমি ডালটা যদি বেশি দাও না, এত টেস্টি হয় খেতে, মানে যারা মিষ্টি কম খায় তারা মিষ্টি গুড়ের যে রসটা বানানো হবে ওর মধ্যে না দিয়েও না ভাজা খাওয়া যাবে। আর দেখতেও এত সুন্দর হবে, মানে তোমার খেতে ইচ্ছে করবেই একটাও। এবারে এইভাবে তো করে নিলাম। তারপরে দেখো আজকে তো অনেক কাছাকাছি সকালবেলা ভিজিয়েছিলাম, কিন্তু সেগুলো না সকালে আর করিনি, কেন পুজো টুজো সমস্ত কিছু করব, তার জন্য আমি রেখে দিয়েছিলাম। এই সমস্ত কাজ সেরে তারপরে আমি ওগুলো কেচে দিয়েছিলাম। আর রোদের এত তাপ যে ওখানে রেখে দিয়েছিলাম ছাদে, এত জল গরম হয়ে গেছে না, মানে আর ওগুলো তো অত নোংরাও ছিল না, আর সময় পাইনি বলে আর কি হয়নি কাচা, তার জন্য ওগুলো সব পরে ধুয়ে দিয়েছি। এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর কি বলো তো, আস্তে আস্তে করে কেচে টেচে সব নিতে হবে, কারণ অনেক জামা কাপড় সমস্ত কিছু তো শীতে পড়েছে ঘরে। এখন আস্তে আস্তে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে, তবে আরেকবার খুবই ঠান্ডা পড়বে। যাই হোক, যেগুলো লাগবে না সেগুলো ধুয়ে ধুয়ে রেখে দিতে হবে, যেটা লাগবে সেটা তো ব্যবহার করতেই হবে। আর এই শীতকালে দেখবে এত জামা কাপড়, মানে যেমন ধোয়া কাচা তারপরে ভাঁজ করা সেগুলোকে তোলা, মানে এত বড় মানে কাজ না বেড়ে যায়। গরমে দেখবে সেই কাজগুলো থাকে না। আর শীতকালে দেখবে ধুলো বালিও বেশি হয়, রাস্তাঘাটে যাবে দেখবে মানে এত ধুলো, তোমার জামা কাপড়ও ধুলো হয়। আর ছেলে ওরা তো স্কুলে যায়, তারপর টিউশন যায়, এগুলোতে যায়, আর অনেক জামা কাপড় নোংরা হয়, সেগুলো পরিষ্কার করতে তো হয়। তবে কাচার থেকে কি বলো তো, আমার তোলা, এই তুলে আনতে হবে ছাদ থেকে, তারপরে আবার গোছাতে হবে সেগুলোও একটা বড় কাজ। এবার ঘরটার সমস্ত দেখো বানানো হয়ে গেল, তৈরি করে নিলাম, দেখেছো একা একাই কিন্তু সব করছি, কেউ কিন্তু আমাকে সাহায্য করছে না, জানো তো। আর আমার পাটাও না খুব ব্যথা করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, আর সন্ধেবেলা না আমার পা মানে ভার হয়ে গেছে, আমি শুয়ে আছি, আমার পাটা এত ব্যথা করছে, আর আমি তো আমার বরকে বলতেও পারছি না পা ব্যথা করছে, বলবে তোমাকে কে বলেছে এতক্ষণ দাঁড়িয়ে থেকে করতে, একটুখানি করে নিতে। রোজ বলো ভালো লাগে করতে, আমি থাক করবো যখন একবারে করে নিই। আর এবারে তো মেয়ে আসবে না ঠান্ডায়, তাও মেয়ে আসলে তাও ওর জন্য পরে অন্যদিন করতাম, আর মেয়ে এবারে একদম ছুটি পাইনি, আসবেও না, এবারে তার জন্য না করেই নিলাম, তা খাবো একদিনই করে নেবো, আর করবো না। তারপরে অনেক কাজও থাকে বলো, সংসারে কত কাজ, তারপরে এই এডিটিং করা, এই করা, এসবও অনেক কাজ, অনেক ঝামেলা থাকে, তা রোজ রোজ কি হয়। তার জন্য সন্ধেবেলা যেন চাটা আমার হাজব্যান্ডই করেছে, আর চা করেছে, আর ওই পিঠে একটু খেয়েছে, আর ওই চা খেয়ে নিয়েছে।
আর কিছুই রাত সন্ধ্যেতে কিছু খাওয়া হয়নি। আর দুটো খেয়েই বলছে আমার মিষ্টি খেলেই ভালো লাগে না, মিষ্টি বেশি খেতে পারি না। হ্যাঁ, সে খাওয়া হয়নি, দুটো একটা একটা করে খেয়েছে। হ্যাঁ, একদম এখন মিষ্টিই খেতে চায় না। মানে মানুষের সুগার সুগার হয়েছে শুনে ওর মানে মিষ্টি খাওয়া কমিয়ে দিচ্ছে। মানে যারা সুগার পেশেন্ট তারাও মানে বেশি, ওর থেকে বেশি মিষ্টি খায়। আমি বলছি যাদের সুগার আছে তারাও মানে তোমার থেকে বেশি মিষ্টি খায়। বলে খাক, খেয়ে কিছু ভালো হয় না তো, না খেলে কিছু হবে না। কি বলতো, আমার আর আমি একটু মানে রোজ একটু একটু করে খাবো। আমারও না বেশি এখন মিষ্টি খেতে ভালো লাগে না, মানে মিষ্টিটা এখন কমই খাই। এবারে দেখো বাইরে না এখন খুব রোদ উঠেছে, আর এত হাওয়া দিচ্ছে না, ঠান্ডাও লাগছে। তারপরে কি বলতো, এক ফাঁকে গিয়ে না জামা কাপড় আগের দিন যে মেলে দিয়েছিলাম সেগুলো সব তুলে এনে রেখে দিয়েছি। আর কথা বলতে বলতে দেখেছো কত কাজ করে নিচ্ছি। আর আজকে জানো তো অন্য কিছু না শেয়ার করতে পারিনি। আর কি বলতো, মানে এত তাড়াতাড়ি করছি যে ভিডিওগুলো করব, কিছুই করতে পারিনি। কেন বলো তো, দুপুরবেলা না আমি ভেবেছি জানলা দিয়ে রোদ আসে তো খুব, মানে রোদের মধ্যে না দাঁড়িয়ে করে নেব। আবার সন্ধে হয়ে গেলে দেখবে ঠান্ডা পড়বে, তখন আর ভালো লাগে না করতে। আর আমার না ঠান্ডা পড়লে একদম মানে কাজ করতেই ইচ্ছে করে না। দিনের বেলা তুমি যত ইচ্ছে কাজ করব, যত কাজ আছে করে দেব, কিন্তু রাত্রির হয়ে গেলে না আর ইচ্ছে করে না কাজ করতে। রাত্রিবেলা কাজের মধ্যে আমি ওই চা করতে হবে, সন্ধেবেলা সন্ধে পুজো দেবো, চা করব, তারপরে হয়তো ভাত বসাবো, এইটুকুই আমার ভালো লাগে। আর সেই মানে সমস্ত রান্না করা এ করা একদম ভালো লাগে না। আগে তাও ইচ্ছে হতো, কিন্তু এখন এতটা কাজের চাপ পড়ে গেছে, একদম করে উঠতে পারি না। তার জন্য না এখন আমি রাত্রিবেলা কোনো কাজ রাখি না, দিনেতেই সমস্ত কিছু কাজ করে নিই। এভাবে কাজ করতে করতে দেখবে একটা কাজ করলে আবার মনে হয় কি এই কাজটা করি। যাই হোক, এই করে আমি সব কিছু কাজ সেরে টেরে একবারে স্নান পুজো করে নিই। আর সন্ধেবেলার জন্য কিছু কাজ রাখি না আমি। মানে আগে সকালে যে সবজি কাটা সেইটা আমি সন্ধেবেলা বসে যখন চা করি তখন কেটে নিই। ওই সবজি তো অত ঝামেলা নেই, যাই হোক যা হতে হতে আমার সবজি কাটা হয়ে যায়, কেটে তারপরে চা নিয়ে একবারে ওপরে চলে আসি। দেখো এগুলো সব বানিয়ে ফেললাম। এবারে এগুলো সব রস করে, রসটা বানিয়েছি কি দিয়ে বলো তো, গুড় দিয়ে, চিনি দিয়ে, আর অবশ্যই নলেন গুড় বা খেজুরের গুড় যাই হোক দিয়ে, ওর মধ্যে এলাচ দিতে হবে বেশি করে, দিয়ে তারপরে ওটাকে মানে খুব অনেকক্ষণ ফোটাতে হবে। ফুটিয়ে মানে যখন গুড়টা আঠা আঠা হবে তখন এই ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো বানিয়েছে হচ্ছে কি দিয়ে বলো তো, এই যে বললাম তোমাদের, মুগ ডাল আর ময়দা দিয়ে, আর অল্প চাল গুঁড়ো দিয়ে। চাল গুঁড়ো, মুগ ডাল, ময়দা ভালো করে, আর অল্প মিষ্টি নুন দিতে হবে, ভালো করে মেখে তারপরে মুগ ডালটা একটু বেশি দেবে, তাহলে গন্ধটা ভালো হবে। তারপরে ওরগুলোকে দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখো তো। আর খেতেও জানো তো খুব টেস্টি হয়। চাল গুঁড়োটা একটু কম দিয়ে তারপরে, আর এই জলটা বসিয়েছি কেন বলো তো, এই যে এটা করব, এটা হচ্ছে সেদ্ধ পুলি। এই সেদ্ধ পুলি তো তোমরা সবাই জানো, সেদ্ধ পুলিগুলো না আমার খুব খেতে ইচ্ছে করছে, তার জন্য সেদ্ধ পুলিগুলো করেছি। আর সেদ্ধ পুলিগুলো না একটু জলে ছেড়ে দিচ্ছি, ফুটছে জলটা, জলে ছেড়ে সেদ্ধ করে তারপরে দুধের মধ্যে দেব। দুধটাও ফুটিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে দিয়েছি,
তেজপাতা আর এলাচ, একটু তেজপাতা এলাচ দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর পিঠেগুলো দেখেছো কি সুন্দর কালার হয়েছে, একদম মানে লাল টক টক করছে। এরপরে আস্তে আস্তে আমি কি করছি বলো তো, এই যে করেছে না চারদিকে সব গুঁড়ো পড়েছে, চাল গুঁড়ি নারকেল, এগুলো তো আবার পিঁপড়ে হবে, এগুলোর জন্য আমি এগুলো না সব পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বলেছি সন্ধেবেলা আমি কিছুই করতে ইচ্ছে করে না, তার জন্য এখনই সব করে টোরে তারপরে রেখে দেবো। এবারে দেখো এই জায়গাটাও মুছে পরিষ্কার করে নেব, আর রান্নাঘরের নিচটাও না ঝাড় দিয়ে একবারে মুছে নেব। আর এইসব করলে দেখবে খুব নোংরা হয়, নারকেল গুঁড়ো চাল গুঁড়ো এসব পড়েছে, এগুলো না না পরিষ্কার করে রাখলে সন্ধেবেলা আসবে পিঁপড়ে হবে। ঠান্ডা অবশ্য অনেক পিঁপড়ে এটা কমেছে, কিন্তু আসতেও পারে, বলা যায় না, মিষ্টি জিনিস তো, তার জন্য ভাবলাম এগুলো একবারে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওপরে যাব। কেন বলো তো, সন্ধেবেলা না এত আমার পায়ে ব্যথা করছে, আমি আর মানে সন্ধেবেলা রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারবো না। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি না, পা ব্যথা করছে। এবারে সমস্ত কিছু দেখো গোছানো হয়ে গেল। আর আমি না যখন পিঠেটা করছিলাম তখন এখান থেকে সমস্ত কিছুই সরিয়ে দিয়েছি, দিয়ে একেবারে ফাঁকা করে পরিষ্কার করে তারপরে সমস্ত সরিয়ে দিয়েছি না, তার জন্য অত অসুবিধা হয়নি। আর এখন যেগুলো সরালাম সেগুলো তো আর লাগবে না, সেগুলো চালের গুঁড়োর কৌটো, চিনির কৌটো, এগুলো। আর দেখো দুধ পুলিটা এই দেখো ফুটছে গামলিতে, আর ওইটার মধ্যেও না দুধ বসিয়ে দিয়েছি, ওটাও ফুটছে এটাও ফুটছে। আর দুধ আর একটু যদি লেগে যায় তার জন্য বাটিতে আর একটু দুধ গরম করে রেখে দিচ্ছি। আর ওই পিঠেগুলো তো হয়েই গেছে দেখতে পাচ্ছ। আর আমার গ্যাস ট্যাস না আমি একেবারে মোছাও হয়ে গেছে। রান্না করতে করতে দেখবে রান্নাঘরটার সামনে, রান্না গ্যাস ওভেন এগুলো যদি একটু মুছে মুছে নাও দেখবে পরে অতটা অসুবিধে হয় না। আমি এই রান্না করতে করতে না সমস্ত কিছুই না ইসে করে দিয়েছি, মুছে মুছে নিয়েছি। এবারে এই সেদ্ধ পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। আর এই জলটাকে ফেলে দেব। আর ইন্ডাকশানে না এক বাটি দুধ বসিয়েছি, দুধটা যদি লাগে আর একটু ওই গামলিতে না ঢেলে দেবো পরে, বাটিতে তো অল্প জায়গা, তার জন্য গামলির জলটা ফেলে এর মধ্যে দেব। দেখো কথা বলতে বলতে তা অনেক কিছু করে ফেললাম। তবে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সমস্ত কিছু একটু গুছিয়ে নেব রান্নাঘরে। আর কি বলো তো, রান্না করতে করতে সমস্ত কিছু মুছে টুছেও নিচ্ছি, মুছে গুছিয়ে একটু তারপরে বেরোলে সুবিধা হবে। নাহলে সন্ধেবেলা আবার রান্নাঘরে চা করতে আসলে আবার সেগুলো অপরিষ্কার থাকলে দেখবে বাজেও লাগে। আর যেহেতু গুঁড়ো সব কিছু পড়েছে ওগুলো ঝাড় দিয়ে নেব, আর ঝাড় দিয়ে একটু মুছেও নেব, তাহলে আর পায়ে চিটচিট করবে না। এবারে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে ওপরে চলে যাব। আর এখন প্রায় বেলাও হয়ে গেছে অনেকটা। আর এবারে রান্নাঘরে পুজো টুজো তো হয়ে গেছে, এবারে আমি একটু খেয়ে একটু রেস্ট নেব। আর সন্ধেবেলা তো সন্ধে পুজো দেব আর ভাত বসাবো, সন্ধেবেলাও কাজ আছে একটু, তার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে রেখে গেলে তাহলে আর অসুবিধে হবে না। আর ছেলে আসবে, ছেলের জন্য খাবারগুলো একটু গরম করে দিতে হবে। তারপর এরপর দেখো ওপরের ঘরে তো সমস্ত ঘর ঝাঁটা মোছা সমস্ত কিছুই হয়ে গেছে, কিন্তু নিচের যে ঘরগুলো ওগুলো একটু ঝাড় দিয়ে নিতে হবে। কথা বলতে বলতে দেখেছো আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর
রান্নাঘরে না এত আলো আসছে, রোদ আসছে এত সুন্দর, মানে খুব ভালো লাগছে। আর এই ঠান্ডার সময় এত সুন্দর রোদ আসে রান্নাঘরে, বেলার দিকে না খুব ভালো লাগে। আর যেহেতু আজকে একটুখানি হাওয়া আছে, তার জন্য এই সময়টা রোদের জন্য না অতটা অসুবিধে হয় না। আর রোদ না থাকলে এত হাওয়া আসে যে জানলাটা বন্ধ করে দিতে হয়। এবারে বাইরে রোদ তো ঝকঝক করছে, আর বাইরে জামা কাপড়ও না বালতিতে যে পড়ে আছে ওগুলো একটু ধুয়ে মেলে দেবো, ওগুলো করতে সময় পাইনি। আর আমার জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এসেছি স্নান টান করে, ওগুলো একটু তুলে নেব। তবে সমস্ত কিছু হয়ে গেল। আর তবে দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ঠান্ডায় অনেকেই অনেক রকম পিঠে বানাচ্ছ, খাচ্ছ। তবে তোমরা কি কি পিঠে বানাচ্ছ সেগুলো একটু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট করতে জানো তো আমাদের খুবই ভালো লাগে। আর কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তবে টাটা।